কি রে রুমি, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আয়, সবার সাথে গল্প করবি। না রে, আজ ভালো লাগছে না, তুই যা, গল্প কর। তোর কি শরীর খারাপ করেছে? না, আমি ঠিক আছি। রুমি, কি হয়েছে? এখানে একা একা বসে আছো কেন? কিছু নিয়ে তুমি কি চিন্তিত? না বা, কিছু না, কিছু হয়নি। সংকোচ করো না, আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। আপা, সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের সিটে একজন আমার পাশে বসেছিল, যে আমাকে খারাপভাবে স্পর্শ করেছিল। আমি লজ্জায় ভয়ে কাউকে বলতে পারিনি, কিন্তু সেদিন থেকে আমার বেশ অস্বস্তি লাগছে এবং মন খারাপ লাগছে। এই ব্যাপারে অস্বস্তি লাগা বা মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক রুমি, কিন্তু অবশ্যই এই ব্যাপারে প্রতিবাদ করতে হবে। ভয় বা লজ্জায় মুখ বুজে থাকবে না। যারা এইসব কাজ করে থাকে তাদেরকে বুঝাতে হবে শারীরিক নির্যাতন, ইভটিজিং, শ্লীলতাহানি, ধর্ষণ যারা করে তার দায় কেবল দোষীর, যার সাথে করা হচ্ছে তার না। এমন পরিস্থিতির শিকার হলে অবশ্যই সাথে সাথে প্রতিবাদ করবে। কোনো ধরনের জটিল পরিস্থিতির সম্মুখীন হলে জরুরি সেবা হটলাইন নাম্বার যেমন ৯৯৯ ফোন করে সাহায্য নিতে পারো। একই সাথে বিনামূল্যে সরকারিভাবে আইনি সেবা পেতে পারো ১৬৪৩০ নম্বরে কল দিয়ে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ১০৯ হটলাইন নম্বরের মাধ্যমে সেবা দিয়ে থাকে। এই নম্বরটিও ফ্রি। এছাড়াও বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সহিংসতার শিকার নারী ও শিশুকে স্বাস্থ্যসেবা, পুলিশি সেবা, আইন সহায়তা, মানসিক সহায়তা, পুনর্বাসন ও পুনর্কিভূতকরণ ইত্যাদি বিষয়ে তথ্য ও সেবা প্রদান করে থাকে। পাশাপাশি এ ধরনের সমস্যায় পড়লে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ০১৮-১১৪-৫৮৫-২৪ হটলাইন নম্বরে কল করেও পরামর্শ নিতে পারো। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কক্সবাজার জেলার ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নম্বর হল ০১৮-১০-১১২-২১২। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা নেওয়া যাবে। অনেক ধন্যবাদ আপা, এখন অনেক স্বস্তি লাগছে। এই ধরনের পরিস্থিতির শিকার হলে অবশ্যই আমি সহায়তা নেব। ঠিক তাই রুমি, এই যে শিমু এসেছে, মনে রাখতে হবে মন খারাপ থাকা বা কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে অবশ্যই পরিবার বা বিশ্বস্ত মানুষের সাথে এই বিষয় নিয়ে আলাপ করতে হবে। জি আপা, বুঝতে পেরেছি। আমরা সচেতন হয়েছি, আপনারাও সচেতন হন।